এখন আমি আলোচনা করব ডেটাবেজের কিছু উপাদান নিয়ে। অলরেডি এখানে বেশ কিছু উপাদান আমি পড়াইছি একটু আগের লেকচারে। তোমরা দেখবা ভাইয়া যখন এই টপিকগুলোর কথা বলবো তোমাদের রিলেটেবল লাগবে, কারণ এগুলো অলরেডি ভাইয়া পড়াইছি। প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে টেবিল। টেবিল মনে আছে তো ভাইয়া? টেবিলকে আমরা কি বলে মানে নাম দিয়েছি তার? রিলেশন। রিলেশনাল ডেটাবেজে টেবিলকে কি বলে? রিলেশন বলে। রিলেশন বলো, ডেটা সেট বলো, ডেটা টেবিল বলো, সব এক কথা। এটি ডেটাবেজের মূল উপাদান, পরস্পর সম্পর্কযুক্ত। এই ব্যাপারটা একটু বুঝতে হবে ভাইয়া। কেন টেবিলগুলো পরস্পরের সাথে রিলেটেড হইতে হবে? রিয়েল লাইফে তাই হয় আসলে। দেখো, ধরো ভাইয়া তোমার যে কোম্পানিটা ছিল, মনে আছে তো? তুমি একটা কোম্পানি দিছিলা, ABC তার নাম ছিল। এবার তুমি চাচ্ছ যে তোমার কোম্পানিতে মানে প্রতি মাসে কি পরিমাণ সেল হয় সেই সেলের ব্যাপারে, তারপর হচ্ছে তোমার মানে যে কাস্টমার আছে কাস্টমারের ইনফরমেশান। হ্যাঁ, এবার তুমি কি করলা? তুমি একটা টেবিলে তোমার কাস্টমারের ইনফরমেশান রাখলা, যে তোমার কাস্টমারের নাম, তোমার কাস্টমারের এইজ, হ্যাঁ CA মানে কাস্টমার্স এইজ, তারপর ধরো কাস্টমার্স জেন্ডার, এরকম তুমি রাখলা। যে যে ধরো তোমার এই কাস্টমারটা ছিল, তার বয়স 20 বছর, তার জেন্ডার হচ্ছে সে মেল, M দিয়ে মেল, F দিয়ে ফিমেল, হ্যাঁ। বিতে তার বয়স ধরো হচ্ছে 25 বছর, উনি একজন ফিমেল, এরকম। তাহলে এই যে টেবিলটা আমি বানাইলাম, এই টেবিলটা কিসের টেবিল? কাস্টমারের টেবিল। কাস্টমার ইনফরমেশন টেবিল। তুমি আরও একটা টেবিল বানাইলা, মানে আরও একটা ডেটা সেট বানাইলা। সেই ডেটা সেটে ধরো কোন কাস্টমার কত টাকার বেচা বিক্রি, তুমি মানে কত টাকার জিনিসপত্র কিনছে। তাহলে ধরো কাস্টমার যে ছিল, এখানে আবার আমি দিলাম কাস্টমারের নাম এবং সে কত টাকা, সে ধরো হচ্ছে সে কত টাকা তোমাকে পে করছে, কত প্রাইস পে করছে। কাস্টমার নেম ABC, সে ধরো 100 টাকা পে করছে তোমাকে, 125 টাকা পে করছে, ধরো 1090 টাকা পে করছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে তোমার সেলসের ডেটা, যে কোন কাস্টমার থেকে তুমি কত টাকা আয় করতে পারছো। তাহলে এরকম ধরো আরও 20টা 50টা ডেটা সেট বা টেবিল আছে। তাহলে বুঝতে পারতেছো ভাই, তুমি কিন্তু ABC কোম্পানির ওনার। তাহলে তোমার কাছে যত ডেটা থাকবে সব কিছু হয় তোমার কাস্টমার রিলেটেড, না হয় তোমার কোম্পানির প্রফিট বা লস রিলেটেড, তোমার কোম্পানি কত টাকা ইনকাম করতেছে সেইগুলো রিলেটেড। একটা কোম্পানির কাজই তো তাই, যে সে কী কী সার্ভিস দিচ্ছে, তার কাছে কে কে কাস্টমার আসছে, কোন কাস্টমার থেকে কত টাকা আসতেছে, কোন কাস্টমার কী কী কিনছে, এইসব কিছু নিয়ে আর কি। হ্যাঁ, তাহলে এরকম অনেকগুলো টেবিল থাকবে। এবার দেখো তো ভাইয়া, প্রত্যেকটা টেবিলই কি পরস্পরের সাথে কানেক্টেড না, রিলেটেড না? এখানে যে কাস্টমারের ইনফরমেশান, এই কাস্টমাররাই তো যে আলটিমেটলি কিছু না কিছু কিনছে, একটা প্রাইস পে করছে। তাহলে বুঝতে পারতো এখানে তো ভাই জাস্ট দুটো টেবিল বুঝাইছি, এরকম 50, 100, 1000 টেবিলও থাকতে পারে। একটা ডেটাবেসে অনেক টেবিল থাকে, ওই যে বলছিলাম না রিলেশনাল ডেটাবেসে যে অনেকগুলো টেবিল থাকবে একটা ডেটা সেটের মধ্যে, একটাও থাকতে পারে বা সেটা সাধারণত বেশি থাকে, রিয়েল লাইফে অনেকগুলো থাকে। তাহলে বুঝতে পারছো ভাই পরস্পর সম্পর্কযুক্ত কি? এখন তুমি তো নিশ্চয়ই তোমার কোম্পানির ডেটা সেটের মধ্যে তুমি এক জায়গায় কাস্টমার ইনফরমেশন রাখলা, অন্য একটা ডেটা সেটে কি এমন রাখবা যে 2022 সালের ওয়ার্ল্ড কাপে কে জিতছে, কে কয়টা গোল দিচ্ছে, সেটা তোমার কোম্পানির সাথে সম্পর্কযুক্ত না। তাহলে তুমি কেন ওই ডেটা সেট তোমার কোম্পানির ডেটাবেজে রাখবা? বুঝতে পারছো? এইটাই আর কি। সো তোমার ডেটাবেজে যত ডেটা থাকবে সব কিছু পরস্পরের সাথে রিলেটেড হইতে হবে, সম্পর্কযুক্ত হইতে হবে। এজন্য এই কথাটা বলা হয়েছে, জাস্ট এতটুকু বোঝানোর জন্য এত কথা বললাম। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত অসংখ্য টেবিল বিভিন্নভাবে সম্পর্কযুক্ত হয়ে ডেটাবেস গঠিত হয়, মানে অনেকগুলো। এটা সম্পর্কযুক্ত না বলে তুমি এখানে বলতে পারো সম্মিলিত। এটা হয়তো বা টাইপিং মিস্টেক আসছে। সম্মিলিত হয়ে ডেটাবেস গঠিত হয়। এটাকে ডেটা ফাইল নামেও চিনি। ডেটা টেবিলকে আমরা কী নামে চিনি? ডেটা ফাইল। আরও একটা নামে চিনি, ডেটা সেট। ওকে, আচ্ছা। এটি ডেটা হায়ারার্কির অন্যতম উপাদান। হায়ারার্কি বলতে বোঝায়, তুমি গাছের কথা চিন্তা করো, হায়ারার্কি বুঝবে একটা গাছ থেকে। একটা গাছের, ভাই ভালো চিত্র রাখতে পারি না যদিও, এই যে গাছের অনেক ডালপালা থাকে না, কাণ্ড, শাখা প্রশাখা, এগুলো হচ্ছে একটা হায়ারার্কি। মানে ধরো আমরা পড়ছিলাম না, মনে আছে তো, আইসিটি। এই আইসিটির কম্পোনেন্ট ছিল আইটি,
এর কম্পোনেন্ট ছিল সিটি, আবার এগুলোকে ভাঙলে আরও কিছু পাওয়া যায়, আবার এগুলোকে ভাঙলে কিছু পাওয়া যায়। এটা হচ্ছে একটা হায়ারার্কি। সো একটা ডেটাবেস যে হায়ারার্কি আছে, ডেটাবেস হায়ারার্কির মধ্যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ডেটা টেবিল। এই যদি আমার ডেটাবেস, আমি সংক্ষেপে লিখতেছি ডিবি ফর ডেটাবেস, এর একটা অংশ কি টেবিল। এটাই বলছে যে ডেটাবেস হায়ারার্কির মধ্যে টেবিল আছে, অনেকগুলো রেকর্ড মিলিত হয়ে টেবিল গঠিত হয়। ভাই রেকর্ড কি, রেকর্ড বুঝাবো, আগে রেকর্ড বোঝানোর আগে ভাই একটু ফিল্ড নিয়ে আলোচনা করি। ফিল্ডটা অলরেডি যেহেতু পড়ানো হয়েছে, আমি আগে লিখি, দাঁড়াও। এটা হচ্ছে স্টুডেন্টের নাম, এটা হচ্ছে ধরো তার জেন্ডার, এটা হচ্ছে তার পরীক্ষায় সে কত মার্কস পাইছে। স্টুডেন্টের নাম এ, বি, সি, জেন্ডার ধরো মেল, ফিমেল, এ ধরো মেল। এই পরীক্ষায় লেটসে পাইছে 85, এ পাইছে 88, এ পাইছে হচ্ছে 82, এরকম কিছু নাম্বারস আছে। এটা কি ভাই একটা টেবিল না, একটা ডেটা টেবিল বা একটা ডেটা সেট বা একটা রিলেশন, যেভাবেই বলো। এর মধ্যে যে ভ্যারিয়েবলগুলো আছে না, সহজ কথায় একটা ডেটা সেটের মধ্যে বা একটা ডেটা টেবিলের মধ্যে যে ভ্যারিয়েবল বা চলকগুলো থাকে সেইগুলোকে বলা হয় ফিল্ড। একটু আমাকে একটু দেখে বলো তো যে এই ডেটা টেবিলের মধ্যে ফিল্ড কারা কারা? ফিল্ড কারা? একটা টেবিলের মধ্যে যারা ভ্যারিয়েবল তারাই তো। তাহলে ভ্যারিয়েবল কি কি? স্টুডেন্টের নাম, তার জেন্ডার আর তার মার্কস। তাহলে স্টুডেন্টের নাম, জেন্ডার আর মার্কস, এরা হচ্ছে এক একটা ফিল্ড। তাহলে আমাদের কাছে যে এখন যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের কয়টা ফিল্ড? 3টা ফিল্ড, একটা স্টুডেন্ট, একটা জেন্ডার, একটা হচ্ছে মার্কস। ক্লিয়ার কি না? আমরা ফিল্ড বুঝতে পারছি। এবার আমরা দেখব রেকর্ড কি। রেকর্ড কি? একদম সহজ কথায় ভাইয়া, একটা ডেটা সেটের মধ্যে যতগুলো রো আছে, যতগুলো রো আছে, এই একটা রো, আমি আলাদা আলাদা কালার দিয়ে বোঝাই, এই একটা রো, আর একটা ধরো হচ্ছে আর কি নাম আছে, এই একটা রো। রো বুঝো তো? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা রো আর কলাম বুঝো তো? বোঝার কথা অলরেডি। ধরো এই উলম্ব বরাবর যেগুলো থাকে, উলম্ব বা ভার্টিক্যাল, এগুলো হচ্ছে কলাম, কলাম, কলামস। হ্যাঁ, একটু ঠিক করে লিখি, কলামস। উলম্ব বরাবর যারা থাকে তারা হচ্ছে কলামস, আর যারা আনুভূমিক বরাবর থাকে, আনুভূমিক বরাবর এদের বলে রো বা সারি। ক্লিয়ার? আচ্ছা, সো দেখো তো ভাইয়া, এইখানে এই যে যতগুলো রো ভাইয়া ইন্ডিকেট করতেছি, এই পুরো রো মিলে হয় একটা রেকর্ড। তাহলে এই যে পুরো রোটা, এই পুরো রোটা মানে এই পুরোটুকু ধরে এটা হচ্ছে ফার্স্ট রেকর্ড, ফার্স্ট রেকর্ড। এই পুরো রো, এই পুরাটা, এই পুরাটা, এই পুরাটা মিলে হচ্ছে কি সেকেন্ড রেকর্ড। আর এই পুরাটা মিলে, এই পুরাটা মিলে থার্ড রেকর্ড। ক্লিয়ার কি না ভাইয়া? তাহলে রেকর্ড বুঝতে পারছো? যেগুলো আমরা রো ওয়াইজ চিন্তা করি সেগুলো হচ্ছে রেকর্ড, আর যতগুলো ভ্যারিয়েবল থাকবে সেগুলো হচ্ছে আমার ফিল্ড। আর এখন যে পুরো একটা টেবিল হইলো বা পুরো একটা ডেটা সেট হইলো, এই ডেটা সেট হচ্ছে টেবিল। তাহলে ভাই একটা ফিগার রেখে বুঝাই দিলাম যে এখানে ফিল্ড হচ্ছে যে স্টুডেন্ট, জেন্ডার আর তোমার মার্কস, আর রেকর্ড হচ্ছে যতগুলো রো আছে, এখানে 3টা রো আছে, সো 3টা রেকর্ড। আর পুরোর জিনিসটা মিলাই, যে ফিল্ড আর রেকর্ড মিলাই হচ্ছে তোমার টেবিল। তাহলে আমরা কি বলতে পারবো যে এক একটা টেবিলে অসংখ্য রেকর্ড থাকে? ভাই তো জাস্ট 3টা দিলাম, বাস্তব লাইফে হাজার হাজার লাখ লাখ রো থাকে। আচ্ছা ঠিক আছে,
এবার আমরা এখানে রেকর্ডের সংজ্ঞাটা দেখি। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড আছে, ফিল্ডের সংজ্ঞাটা আগে শুরু করি। কতগুলো অক্ষর বা বাইটকে একত্রে ফিল্ড বলে। এই যে সহজ কথায় যতগুলো ভ্যারিয়েবল আছে এইগুলো, ঠিক আছে। ফিল্ড হচ্ছে ডেটা টেবিল বা ফাইলের ক্ষুদ্রতম অংশ। ডেটার ধরন অনুযায়ী ডেটা টেবিলে বিভিন্ন ধরনের ফিল্ড থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের 3টা আলাদা আলাদা ফিল্ড আছে। এবার এই যে ফিল্ডটা প্রথম স্টুডেন্ট ফিল্ড, ও কিন্তু শুধুমাত্র কারো নাম নিচ্ছে। সেকেন্ড যে ফিল্ডটা আছে জেন্ডার, সে কিন্তু শুধুমাত্র কারো জেন্ডার নিচ্ছে। তাহলে কারো নাম কিন্তু টেক্সট, কারো জেন্ডারও টেক্সট। কিন্তু মার্কস কি টেক্সটে হয়? মার্কস হচ্ছে একটা নাম্বার বা নিউমেরিক্যাল ফিগার। এজন্যই বুঝাইছে এক একটা ফিল্ডের ধরন এক এক রকম হতে পারে। কিছু ফিল্ড হতে পারে বুলিয়ান টাইপের, মানে ট্রু ফলস, ইয়েস নো। কিছু হতে পারে তোমার নাম্বারস, সংখ্যা দিয়ে। কিছু হতে পারে টেক্সট, এরকম আর কি। এক একটা ফিল্ডের এক এক ধরন থাকে। এজন্যই বুঝছে যে ডেটার ধরন অনুযায়ী ডেটা টেবিলে বিভিন্ন ধরনের ফিল্ড থাকে। ক্লিয়ার? এবার দেখো, এই ভাইয়া যতগুলো কথা বললাম, এই হচ্ছে সুন্দর একটা চিত্র দাও। আমি তো ছোট করে রাখছি, এখানে আরো সুন্দর করে দাও। এই যে টেবিলের মধ্যে, এবার ভাইয়াকে বলো তো কোনগুলো ফিল্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ফিল্ড হচ্ছে যে ভ্যারিয়েবলগুলো আছে এই পুরো ডেটা সেট বা ডেটা টেবিলে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোই এক একটা ফিল্ড। রোল একটা ফিল্ড, নেম, ক্লাস, সাবজেক্ট, জিপিএ, এই সবগুলো এক একটা ফিল্ড। যতগুলো রো আছে সবগুলো কি এক একটা রেকর্ড। আর এই পুরো জিনিসটা মিলে যতগুলো ফিল্ড আছে, যতগুলো তোমার রো বা রেকর্ড আছে, সবগুলো মিলেই হচ্ছে আমার ডেটা টেবিল বা ফাইল বা ডেটা সেট। ক্লিয়ার কি না? এই যে ফাইল বলেছে কি পুরো জিনিসটা মিলে হচ্ছে ফাইল। যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবল হচ্ছে একটা ফিল্ড, আর যতগুলো রো আছে আমার সবগুলো হচ্ছে এক একটা রেকর্ড। তাহলে এখানে ফিল্ড আছে কয়টা? 1 2 3 4 5, 5টা। রেকর্ড আছে কয়টা? 3টা। তাহলে এই পুরো টেবিলটা 5টা ফিল্ড এবং 3টা রেকর্ড দিয়ে তৈরি। এবার আমরা আলোচনা করব প্রাইমারি কি আর ফরেন কি নিয়ে। ঠিক আছে, প্রাইমারি কি আর ফরেন কি বোঝার মতো জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া খুব ধীরে সুস্থে আলোচনা করব। তোমরা অলরেডি এগুলো পড়ছো, যদিও সমস্যা নেই। যদি ভুলে যাও বা ভালো করে নাও পড়ো, কোনো সমস্যা নেই, ভাইয়া পড়াচ্ছি। তাহলে আমরা আলোচনা করব আগে প্রাইমারি কি। প্রাইমারি কি এটা বোঝানোর জন্য ভাইয়া এক কাজ করি। এটা বোঝানোর জন্য ভাইয়া একটা ডামি টেবিল রাখি। ডামি মানে যে টেবিলটা রিয়েল লাইফের না, মানে নিজের ইচ্ছা মতো বানানো হয়েছে, এটা হচ্ছে ডামি টেবিল। ডামি, ওকে। ভাইয়া নিজের ইচ্ছা মতো যা মাথায় আসে এরকম কিছু ডেটা দিয়ে একটা টেবিল বানাই। আগে দাঁড়াও, এটা স্টুডেন্টের রোল নাম্বার, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, আর এটা হতে পারে স্টুডেন্টের মার্কস। কোন একটা পরীক্ষায়, ইটস এ ম্যাথ পরীক্ষায় কে কত মার্কস পাইছে। স্টুডেন্ট আমি ধরো রোল দিলাম 101, 102, 103, 105। নাম এর ধরো হচ্ছে আব্দুল, এর নাম রহিম, এর নাম ধরো কুদ্দুস, মানে যা মাথায় আসতেছে লিখতেছি আর কি। আরেকজনের নাম ধরো, তার নামও আব্দুল। আরেকজনের নাম লেটসে কি বলবো, ধরো জিসান। ওকে, মার্কস সে পাইছে 95 আউট অফ 100। আব্দুল তাহলে ভালো স্টুডেন্ট। রহিম সে পাইছে হচ্ছে 72, এ পাইছে 93। কুদ্দুসও ভালো। এই আব্দুল সে পাইছে ধরো টেনে টুনে পাস করছে, 33 পেয়েছে। আর জিসান এ পাইছে ধরো 67। এটা একটা টেবিল বা একটা ডেটা টেবিল বা একটা ডেটা সেট। এবার আমি তোমাকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এখানে ফিল্ড কয়টা? 3টা। স্টুডেন্টের রোল,
স্টুডেন্টের নাম আর পরীক্ষায় কত পাইছে। এবার তোমাকে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করব যে এই ডেটা টেবিল থেকে যদি আমি কোনো একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই তাহলে কোন ফিল্ডটা ইউজ করতে হবে, মানে কোন ফিল্ডটা ইউজ করার ফলে বা কোন ভ্যারিয়েবলটা ইউজ করার ফলে তুমি একজন স্টুডেন্টকে ইউনিকভাবে শনাক্ত করতে পারবা। তুমি কোনো একজন স্টুডেন্টকে খুঁজতেছো, তাহলে তুমি তার ক্লাসে যে কোন জিনিসটা বললে তুমি তাকে পেয়ে যাবা, মানে তোমার কোন জিনিসটা জিজ্ঞেস করবা, তোমার রোল নাম্বার কত, তোমার নাম কি, নাকি তার পরীক্ষা মার্কস কত, এইটা জিজ্ঞেস করলে তোমার হয়ে যাবে কি। আমি এখানে আরেকটু করি, ধরো জিসান এও পাইছে ধরো 93, বুঝতে পারছো? মানে আমি কোনো একটা স্টুডেন্টকে খুঁজতে চাইতেছি, অমুক স্টুডেন্টটাকে আমি খুঁজবো, আমি তার ক্লাসে গেলাম, আমি ধরো খুঁজতেছি জিসানকে। এখন আমি তার ক্লাসে গেলাম, এখন ক্লাসে যে আমি কোন কোয়েশ্চেনটা করলে আমি যে জিসানকে খুঁজতেছি তাকে সহজেই পাওয়া যাবে। আমি কি যে জিজ্ঞেস করব এত রোল যার আছে সে আসো, নাকি তার নাম বলবো, নাকি তার মার্কস বলবো, কোনটা? আই গেস তোমরা আনসারটা ফাইন্ড আউট করে ফেলছো। রোল হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার। এমন হইতেই পারে যে আমার ক্লাসে জিসান নামে একাধিক স্টুডেন্ট আছে, এমন হয় না যে একই নামে একাধিক মানুষ থাকে। যেমন আমাদের টেবিলে আব্দুল নামে কিন্তু 2 জন আছে, তাহলে তুমি যদি আব্দুলকে খোঁজো তাহলে 2 জন দাঁড়ায় যাবে। কোন আব্দুলকে খুঁজতেছো, তাহলে নামের ভিত্তিতে তাকে তুমি আলাদা করে পাবা না। তুমি যদি মার্কসের কথা চিন্তা করো যে মার্কস দিয়ে কি আলাদা করে আইডেন্টিফাই করা যায়, এমন অনেক সময় দেখা যায় না যে পরীক্ষায় তুমি আর তোমার বন্ধু একই মার্কস পাইছো। যেমন দেখো এখানে কুদ্দুস, সেও 93 পাইছে, জিসানও 93 পাইছে। তাহলে তার নাম্বারের ভিত্তিতে, মানে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বা তার নামের ভিত্তিতে কখনোই কি আমি যাকে খুঁজতেছি তাকে পাওয়া যাবে? কারণ নাম্বার আর নাম দুইটাই কি হতে পারে? ডুপ্লিকেট হতে পারে। একই নাম্বার একাধিক স্টুডেন্ট পাইতে পারে, একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু একটা ক্লাসে রোলটা ইউনিক না ভাইয়া। একজন স্টুডেন্টের একটাই রোল থাকবে, যে রোলটা অন্য কারো থাকবে না ওই ক্লাসে। এখন আব্দুলের রোল 101, রহিমের 102, কুদ্দুসের 103, আবার এই যে আব্দুল আছে, 2 জন আব্দুল ক্লাস, হ্যাঁ, এই যে সেকেন্ড আব্দুল আছে তার রোল 104, আর জিসানের রোল হচ্ছে 105। এবার দেখো আমি যদি আব্দুলকে খুঁজতে যাই, দাঁড়ায় গেল কয়জন? 2 জন, কারণ 2 জনের নামে আব্দুল। এবার আমি যদি জিজ্ঞেস করি যে 104 রোল কার, সে দাঁড়াও, তাহলে তুমি এক্স্যাক্টলি যে আব্দুলকে খুঁজতেছিলা তাকে পেয়ে যাবা। এর নামও আব্দুল, কিন্তু ও রোল তো আর 104 না, ও রোল কত? 101। তাহলে সে কি দাঁড়াবে? দাঁড়াবে কে? তুমি 104 রোলওয়ালা খুঁজতেছো, 104 যে রোল সেই যে আব্দুল সে দাঁড়াবে। তাহলে সহজ কথায় প্রাইমারি কি, প্রাইমারি কি হচ্ছে কোনো একটা টেবিলের মধ্যে এমন একটা ভ্যারিয়েবল বা এমন একটা ফিল্ড যে ফিল্ডের মাধ্যমে কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আমি যে রেকর্ডটা খুঁজতেছি, আমি চাচ্ছি এই আব্দুলের রেকর্ড খুঁজতে, তাহলে কোন জিনিসটা আমি তাকে জিজ্ঞেস করলে যাকে খুঁজতেছি তাকে পাবো? তার নাম জিজ্ঞেস করলে না, এক নাম একাধিক মানুষের হতে পারে, সে কত পাইছে সেটা জিজ্ঞেস করলে না, একই নাম্বার একাধিক স্টুডেন্ট পাইতে পারে। তাহলে আমি যে রেকর্ডটা খুঁজতেছি এটা কি ভাই রেকর্ড? তো মনে আছে তো, পুরো রয়েছে রেকর্ড। তাহলে আমি এই রেকর্ডটা কিসের ভিত্তিতে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? রোলের ভিত্তিতে। এই রোলই হচ্ছে এই টেবিলের মধ্যে প্রাইমারি কি। আমি সংক্ষেপে লিখতেছি পিকে, পিকে ফর প্রাইমারি কি। প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কি কি? প্রাইমারি কি হচ্ছে কোনো একটা টেবিলের মধ্যে এমন একটা ফিল্ড বা এমন একটা ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলের মাধ্যমে ওই ডেটা সেটে আমি যে রেকর্ড বা যে রেকর্ডগুলো আমি চাচ্ছি সেই রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় যে কোন রেকর্ডের কে। ক্লিয়ার? তাহলে আশা করি প্রাইমারি কি বুঝতে পারছো। প্রাইমারি কির খুব গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য আছে, খুবই গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য। এবার প্রাইমারি কির ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রাইমারি কির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তুমি যাকে প্রাইমারি কি বানাবা, মানে যে ভ্যারিয়েবলটাকে তুমি প্রাইমারি কি বানাবা সে ডুপ্লিকেট থাকতে পারবে না। রোল যদি ডুপ্লিকেট হয়ে যেত, মানে তুমি রোলকে বানাইতেছো প্রাইমারি কি, বাট এই ক্লাসের যদি আরও একজনের রোল থাকতো 101, ধরে নাও থাকে না, বাট ধরে নাও আরও একজনের রোল আছে 101,
তাহলে ঝামেলা হয়ে গেল না? তাহলে তুমি প্রাইমারি কি হিসেবে কখনোই ওই ফিল্ডটাকে চুজ করতে পারবা না যেটার একাধিক ভ্যালু, মানে একই ভ্যালু রিপিট আছে, একাধিক ভ্যালু না, একই ভ্যালু রিপিট আছে। তাহলে আমি প্রাইমারি কি হিসেবে সবসময় কাকে সিলেক্ট করতে হবে? যার একটা ভ্যালু একবারই আসছে, মানে কোনো ডুপ্লিকেট আসেনি। এখানে দেখো তো নাম ডুপ্লিকেট আছে, আব্দুল এখানেও আছে এখানেও আছে, নাম্বারও ডুপ্লিকেট আছে 93, এখানেও 93, বাট রোল কি ডুপ্লিকেট আছে? না। তাহলে ডুপ্লিকেট নাই মানে প্রাইমারি কি হিসেবে নেওয়া যাবে। আরও একটা ব্যাপার, প্রাইমারি কি নাল থাকা যাবে না। নাল মানে কি? ফাঁকা, মিসিং। যদি তুমি এমন করতা যে ধরো এরকম, এইখানে জিসানের মানে স্টুডেন্টের নাম দেওয়া আছে জিসান, আর স্টুডেন্ট পরীক্ষায় কত পাইছে সেটা দেওয়া আছে, বাট তার রোল নাম্বারটা দেওয়া নেই। তাহলে রোল নাম্বার যদি দেওয়া না থাকে, মানে এখানে মানে রোল নাম্বারের কথা কেন বলতেছি, কারণ রোল নাম্বারকে আমি সিলেক্ট করছি প্রাইমারি কি হিসেবে, কিন্তু সে কখনোই প্রাইমারি কি হতে পারবে না যদি তার কোনো ভ্যালু মিসিং থাকে। এখানে কি ভ্যালুটা আছে? এই ভ্যালুটা কি আছে? নাই। তাহলে সে কি হতে পারবে না? সে প্রাইমারি কি হতে পারবে না। তাহলে কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা ফিল্ড প্রাইমারি কি হওয়ার মেইন বৈশিষ্ট্য কি? দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে ওইখানে মানে ওই ভ্যারিয়েবলে বা ওই ফিল্ডে ডুপ্লিকেট ডেটা থাকা যাবে না, মানে একই ডেটা একাধিকবার থাকা যাবেই না। আর দুই নম্বরটা হচ্ছে কোনো ডেটা মিসিং থাকতে পারবে না। মিসিং নাল মানে হচ্ছে আসলে মিসিং, হ্যাঁ, নালের আর একটা হচ্ছে মিসিং। মিসিংও থাকা যাবে না, ডুপ্লিকেটও থাকা যাবে না। যদি এরা না থাকে তখনই শুধুমাত্র সে কী হবে? প্রাইমারি কী হবে বলো তো? এখন যদি মিসিং থাকে, মিসিং যদি এখন মিসিং আছে, এই মিসিং থাকা অবস্থায় তুমি কখনো বলতে পারবা যে রোল হচ্ছে প্রাইমারি কি? কারণ তুমি তো ইনফরমেশন জানো না। এমনও তো হইতে পারতো যে এখানে আবার 101 আছে, তাহলে ঝামেলা হয়ে গেল না? ডুপ্লিকেট হয়ে গেল। এজন্য আর কি, যে জিনিসটা নাই সেটা তো যে কোনো কিছু হতে পারতো, বুঝছো? এই হচ্ছে ভাইয়া প্রাইমারি কির ব্যাপারে বিস্তারিত আলোচনা। ওকে, দেখো এই রোলের মধ্যে কোথাও কি ডুপ্লিকেট আছে, মানে একই জিনিস কি একাধিকবার আছে? নাই। কোনো ভ্যালু কি মিস আছে? না, কোনো ভ্যালু মিসিং নাই। তাহলে আমাদের বলতেছে এখানে আমাদের রোল হচ্ছে প্রাইমারি কি। এবার দেখো প্রাইমারির কি ডেফিনেশন। ডেটা টেবিলে যে সকল ফিল্ডের মান কখনো ডুপ্লিকেট হয় না, একই জিনিস বারবার আসে না, এবং যে ফিল্ড কখনো নাল বা ফাঁকা থাকে না, তাকে প্রাইমারি কি বলে। তাহলে আমি আরও একটা লিখে দিই প্রাইমারি কির ডেফিনেশন। প্রাইমারি কি ইজ দ্য কি দ্যাট uniquely identifies a record in a table। একটা টেবিলের মধ্যে যে স্পেসিফিক পার্টিকুলার রেকর্ডটা আমি খুঁজতেছি সেইটা যে ভ্যারিয়েবল ইউজ করে পাওয়া যাবে। আমি যে জিসানকে খুঁজতেছিলাম, তাহলে জিসানের রোল নাম্বার দিয়েই তাকে পাওয়া যাবে, কারণ একই নামের জিসান নামে তো একাধিক স্টুডেন্ট থাকতে পারে। তাহলে প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যেটা কোনো রেকর্ডকে, টেবিলের মধ্যে থাকা কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। ইউনিক মানে কি? যে জিনিসে আর নাই, একবারই আছে, এরকম। ক্লিয়ার? এরপরে আমরা দেখব ফরেন কি। ফরেন কির কনসেপ্টটাও আমি এভাবে এঁকে দেখাই। দাঁড়াও আমি একটু মুছে নিই এটা। ফরেন কিও আমরা আলোচনা করব আগের মতো করি। আমি আগে টেবিলটা একটু লিখে নিই, তারপর আমি বুঝা দিচ্ছি। ধরো আমি এর আগের বার শুধুমাত্র একটা ক্লাস নিয়ে কথা বলতেছিলাম না, ওই যে আব্দুল্লাহর যে ক্লাসটা ছিল ওইটা।
এবার আমি কি করলাম, আমি হচ্ছে দুটো ক্লাস নিয়ে কথা বলবো, ক্লাস 7 আর 8 ধরো, ক্লাস 7 অ্যান্ড ক্লাস 8 এই দুইটা ক্লাসের স্টুডেন্টের ডেটা আমি একটা টেবিলের মধ্যে সাজায় রাখছি। এখানে হচ্ছে আগের মতো কথা, এক কাজ করে আমি এখানে আর একটু চেঞ্জ করে দিই, আমি আগে বুঝাই দিচ্ছি আমি কি লিখতেছি এখানে। তারপর ধরো আর কি লিখছিলাম, নেম, তাই না, নেম, আর এখানে হচ্ছে মার্কস, আইডি, let's say 1 2 3 4 5 6 নেম আমি কিছু র্যান্ডম নাম দিই, এ বি এ সি ডি পি। মার্কস ধরো 55 27 69 55 89 97। এখানে একটু ভাবে বুঝাই, এই টেবিলটা যে আঁকলাম এই টেবিলের মধ্যে প্রথম 3টা রেকর্ড মনে আছে, প্রথম 3টা রো এটা হচ্ছে ক্লাস 7 এর স্টুডেন্টদের, মানে 1 2 3, আর 4 5 6 এটা হচ্ছে ক্লাস 8 এর স্টুডেন্টদের। মানে এমন একটা টেবিল ভাই আঁকছি যেখানে ক্লাস 7 আর ক্লাসের 8 এর স্টুডেন্টদের দুইজনের ডেটাই রাখছি, মানে দুইটা ক্লাসের ডেটাই রাখছি। এবার একটু চিন্তা করে দেখো তো, যখন আমরা শুধুমাত্র একটা ক্লাস নিয়ে কথা বলতেছিলাম, আব্দুল বা জিসানদের ক্লাসটা, সেইখানে কিন্তু শুধুমাত্র একটা ক্লাস ছিল। একটা ক্লাসের মধ্যে তো একাধিক রোল নাম্বার, মানে এক রোল নাম্বারে একাধিক স্টুডেন্ট থাকে না, এক রোল নাম্বারে একজন স্টুডেন্টই থাকে। কিন্তু এবার ক্লাস নিচ্ছি কয়টা আমি, দুটো। এবার এমন তো হবেই স্বাভাবিক যে ক্লাস 7এও ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় আছে, ক্লাস 8এও ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। তাহলে ক্লাস 7এও 1 2 3 রোলওয়ালা মানুষ আছে, ক্লাস 8এও রোল 1 2 3 আছে। বিষয়টা বুঝতে পারছো? এবার তোমাকে ভাইকে একটু বলো তো যে এই সিনারিওর মধ্যে রোল কি প্রাইমারি কি হতে পারে কি না? হতে পারে। 101 যার রোল, সে ধরো ক্লাস 7 এর ফার্স্ট বয়, কিন্তু ক্লাস 8 এর যে ফার্স্ট বয় তারও তো রোল 101, ধরো 101 থেকে শুরু হয়, রোল নাম্বার ধরো 101 থেকে শুরু হয়। তাহলে ক্লাস 7 এর যে ফার্স্ট বয় সে তো যেহেতু ফার্স্ট, তার রোল ধরো 101, তাহলে ক্লাস 8 এ যে ফার্স্ট তারও তো রোল নিশ্চয়ই 101 হবে। তাহলে দেখো তো ক্লাস 8 এ যে রোল তারও 101, এখানেও 101। ক্লাস 7 এর যে সেকেন্ড 102, এখানেও 102। আর নাম তো অবশ্যই ক্লাস 7-এ, এমন তো না যে ক্লাস 7-এ যেসব স্টুডেন্টদের নাম সেটা ক্লাস 8-এ এমন কোনো স্টুডেন্টের কোনো নাম নেই। জিসান ধরো ক্লাস 7-এও থাকতে পারে, 8-এও থাকতে পারে, আবার ক্লাস 7-এও 2জন থাকতে পারে, ক্লাস 8-এও 3জন থাকতে পারে, পারে না? এরকম আর কি। আর মার্কস তো খুব স্বাভাবিক, 1 মার্ক অনেক স্টুডেন্ট পাইতে পারে। এবার তুমি আমাকে একটু বলো যে আমি রোল দিয়ে রোলকে এবার প্রাইমারি কি বলতে পারবো কি না? বলা যাবে প্রাইমারি কি বৈশিষ্ট্য কি ছিল? একই জিনিস ডুপ্লিকেট হয় না। তাহলে এখানে তো সে প্রথমেই বাদ গেল, 101 এখানেও আছে এখানেও আছে, তাহলে ডুপ্লিকেট চলে আসছে। ডুপ্লিকেট চলে আসছে মানে চোখ বন্ধ করে সে তো আর প্রাইমারি কি হওয়ার ক্ষমতা আর রাখে না, ঠিক আছে? সে এখন আর প্রাইমারি কি না। প্রাইমারি কি না কেন বুঝতে পারছো? কারণ এখন আর রোল 101, আমি যে বললাম ক্লাস 7 এর স্টুডেন্ট ক্লাস 8 এর স্টুডেন্টকে আমি একটা মাঠে দাঁড় করালাম, যে বললাম যে আমি খুঁজতেছি এমন স্টুডেন্টটা যার রোল 101, কিন্তু ঝামেলা হলো কোথায়? 101-এ তো ক্লাস 7-এরও একজন হাত তুলবে, ক্লাস 8-এরও একজন হাত তুলবে, তাহলে ঝামেলা হয়ে গেল না? তাহলে রোল নাম্বার দিয়ে কি এবার আমরা আইডেন্টিফাই করতে পারতেছি? তাহলে এখন আমরা রোল নাম্বার দিয়ে যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ একই রোলে 2জন স্টুডেন্ট দাঁড়ায় গেছে আলাদা আলাদা ক্লাসের, তাহলে এখন তো আর রোল মানে থাকবে না, প্রাইমারি কি থাকবে না। এখন যে প্রাইমারি কি সেটা হচ্ছে আইডি। ধরো এমন একটা স্কুল যেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের রোল হয়তো বা একই জিনিস, মানে ধরো ক্লাস 7-এও রোল 101, ক্লাস 8-এও 101 থাকতে পারে, কিন্তু সেই ক্লাসে একটা আইডি নাম্বার দেওয়া হয়, যে আইডি নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা। সে ধরো যদি ক্লাস 7-এ যদি 50 জন স্টুডেন্ট থাকে তাদের আইডি 1 থেকে 50, ক্লাস 8-এ যদি 30 জন থাকে তাহলে ক্লাস 8 শুরু হবে কি 51 থেকে,
ওইখানে আবার 1 থেকে শুরু হবে না, শুরু হবে 51 থেকে, কারণ 1 থেকে 50 অলরেডি ক্লাস সেভেনের 50 জন স্টুডেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারতেছ, মানে এবার আমার কাজ হচ্ছে আমি ইউনিকলি আইডেন্টিফাই করব আইডির মাধ্যমে। তাহলে ওই যে ক্লাস 7 আর 8 স্টুডেন্টদের আমি দাঁড় করাইছিলাম, এবার জিজ্ঞেস করলাম তোমাদের মধ্যে 30 আইডি কার। তাহলে 30 আইডিওয়ালা তো একজন স্টুডেন্টই থাকবে, হোক ক্লাস 7-এ হোক ক্লাস 8-এ, একজনই তো থাকবে। কারণ 30 যদি আমি আইডি ক্লাস 7 স্টুডেন্টকে দিয়ে দিই, তাহলে সেই একই জিনিস তো আর ক্লাস 8-এ রিপিট হবে না, ক্লাস 8-এ 31 থেকে শুরু হবে। ওকে, তাহলে এবার এই টেবিলের মধ্যে রোল কি আর প্রাইমারি কি, এবার প্রাইমারি কি কে আইডি। দেখো তো ভাই, আইডির প্রাইমারি কি হওয়ার যে যোগ্যতাগুলো সেগুলো আছে কি না, আইডির কোনো ভ্যালু কি রিপিট আছে বা ডুপ্লিকেট আছে, নাই। তাহলে গেল একটা ঝামেলা গেল। আর 2 নম্বরটা হচ্ছে কোনো জিনিস কি এখানে মিসিং আছে, কোনো ভ্যালু কি এখানে মিসিং আছে, নাই। তাহলে এই যতগুলো ফিল্ড আছে আইডি, রোল, নেম, মার্কস, এখানে একমাত্র প্রাইমারি কি হওয়ার ক্যান্ডিডেট কে, আইডি। কারণ এই আইডি দিয়েই তুমি একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা এই টেবিলে। বাট আগের যে টেবিল ভাই লিখছিলাম সেখানে কোনটা দিয়ে আইডেন্টিফাই করা যাইতো, সেখানে রোল দিয়ে আইডেন্টিফাই করা যেত। এবার কথা হইতেছে ভাই আমরা পড়তেছি ফরেন কি। তাহলে ভাই আগের যে টাইটেল দেওয়া ছিল রোলকে প্রাইমারি কি, এবার তো সেই বেচার আর প্রাইমারি কি নাই, এই টেবিলে আর প্রাইমারি কি নাই। আগে তার যত বাহাদুরি ছিল আগের টেবিলে সে প্রাইমারি কি ছিল, এই টেবিলে এসে দেখে যে কী রে, আমি তো আর প্রাইমারি কি নাই, প্রাইমারি কি তো এখন আইডি। তাহলে এখন তাকে আমি কি বলবো, এখন আমি তাকে বলবো ফরেন কি। সহজ কথায় ভাইয়া, এমন একটা ফিল্ড যেটা অন্য একটা টেবিলে প্রাইমারি কি ছিল কিন্তু এখন বর্তমানের টেবিলে সে প্রাইমারি কি নাই, সে হচ্ছে ফরেন কি। ভাই আবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এমন একটা ফিল্ড যে ফিল্ডটা অন্য একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে ছিল কিন্তু এখন আর সে প্রাইমারি কি হিসেবে নাই, সেই কিটাকে আমরা এখন বলবো ফরেন কি। ক্লিয়ার কি না? রোল, এটা ভাইয়া যে ফার্স্টে যে টেবিলটা আঁকছিলাম সেখানে প্রাইমারি কি ছিল না, বাট এই রোল কি এখন আর প্রাইমারি কি আছে, প্রাইমারি কি টাইটেল এখন কে নিয়ে নিছে, আইডি। তাহলে এই টেবিলের মধ্যে রোল প্রাইমারি কি না, বরং রোল হচ্ছে ফরেন কি। ক্লিয়ার? ফরেন কি অনেক তোমার হচ্ছে অনেক জায়গায় জাস্ট সংক্ষেপে এফকে লেখে, ফরেন কি। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা ভাইয়া? দেখো এখানে হচ্ছে এই হচ্ছে তোমার ফরেন কির কনসেপ্ট। এবার এই সংজ্ঞাটা একদম সহজ লাগবে। দেখো ফরেন কিতে কি বলছে, কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে সাধারণ ফিল্ডের মতো কাজ করে, মানে এখন এইখানে রোলের কি আর কেউ গুরুত্ব দিচ্ছে, এটাকে পাত্তাই দিচ্ছে না, এর নেম আর মার্কসের মতো একদম হয়ে গেছে, ভ্যালুলেস হয়ে গেছে, তাই না? এখন তো রোলের আগে যেমন হই রই ছিল, এখন আর তার ভ্যালু নাই, সে আর 5টা ভ্যালুর মতোই সে কাজ করতেছে, আর 5টা ভ্যারিয়েবলের মধ্যে সে এখন কার মর্যাদায় নেমে আসছে, নেম আর মার্কসের মর্যাদায়, যাদের কোনো ভ্যালু ছিলই না, সাধারণ ফিল্ড, জাস্ট নর্মাল কিছু ফিল্ড ছিল। এখন রোল জাস্ট নর্মাল মার্কস আর নেমের মতো কাজ করতেছে, এখন আর তার কোনো ইউনিক কোনো বৈশিষ্ট্য নাই। এই জন্যই বলছে যে ফিল্ড আগে কোনো টেবিলে প্রাইমারি কি হিসেবে ছিল কিন্তু পরে সে অন্য টেবিলে গিয়ে সে আর প্রাইমারি কি থাকে না, মানে সাধারণ একটা ফিল্ডে আমরা সাধারণ একটা ফিল্ড হিসেবে ব্যবহার করি, সেই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য নতুন ডেটা টেবিল তৈরি করে, তবে তাকে ফরেন কি বলে। ঠিক আছে? মানে এখানে সম্পর্ক বলতে কি ভাই, ধরো এই আগে একটা টেবিল আঁকছিলাম না, ওই টেবিলটা আর এই টেবিলটার মধ্যে সম্পর্ক তৈরি করবে কে, সম্পর্ক তৈরি করবে রোল। ঠিক আছে? এই রোল দিয়ে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে। কেন যাবে? কারণ দুটো টেবিলে কমন একটা কলাম আছে, সেই কলামটা হচ্ছে রোল। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ফরেন কিতে যে দুইটা টেবিল থাকে, মানে যে টেবিল থেকে সে আসছে আর যে টেবিলে সে গেছে, যে টেবিলে থেকে আসছে সেখানে প্রাইমারি কি ছিল, বাট এখন যে টেবিলে আসছে সে এখন একটা জেনারেল ফিল্ডের মতো কাজ করতেছে। তাহলে যেখান থেকে সে আসছে এই টেবিলটার নাম হচ্ছে প্যারেন্ট টেবিল, যে টেবিলে সে কি ছিল,
প্রাইমারি কি ছিল, এটাই বলছে। দেখো ফরেন কিতে থাকা দুটি টেবিল অন্তত থাকতেই হবে, কারণ ফরেন কি দুটো টেবিল না থাকলে হবে না। একটিকে বলা হয় প্যারেন্ট টেবিল, মানে যে টেবিলে সে প্রাইমারি কি ছিল, আর অন্যটিকে বলা হয় চাইল্ড টেবিল, যে টেবিলে এসে সে ভ্যালু হারায় ফেলছে। সে এখন অন্য আর 5-10টা স্বাভাবিক ফিল্ডের মতো সেও একটা জেনারেল ফিল্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, প্যারেন্ট টেবিল যে টেবিলে সে প্রাইমারি কি ছিল এবং সেখান থেকে সে যেখানে আসছে এসে সে এখন তোমার হচ্ছে জেনারেল ফিল্ড হয়ে গেছে। সেকেন্ড টেবিলটা আর কি, সেটা হচ্ছে তোমার চাইল্ড ফিল্ড। তো হ্যাঁ, তো আমরা আলোচনা করলাম ডেটাবেজের ব্যাপারে যতটুকু বিস্তারিত আলোচনা করা দরকার। তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন মানে আনসার করার জন্য ভাইয়া একদম খুব বিস্তারিতভাবে কিন্তু ডেটাবেজ আলোচনা করছে। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি।